ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, এই ওয়েবসাইট থেকে মাসে আপনার লাখ টাকা ইনকাম করতেছেন। হুট করে দেখতেছেন আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করে গেছে। ওয়েবসাইটের হোস্টিং এর কোম্পানির সাথে যোগাযোগ করার পর তারা বলতেছে তাদের কাছেও ব্যাকআপ নাই। তাহলে তো এত বছর এতদিন ধরে তিলে তিলে গড়ে তোলা ওয়েবসাইট দেখলেন যে এক নিমেষেই হচ্ছে শেষ। এই হচ্ছে আপনার লাখ টাকা হচ্ছে সেভ করার জন্য, লাখ টাকা ইনকাম হচ্ছে আপনার রেগুলারিটি বজায় রাখার জন্য আপনার দরকার ওয়েবসাইটটা ডাউনলোড করে রাখা, মানে ক্র্যাশ করার আগে ডাউনলোড করা, ব্যাকআপ দিয়ে রাখা আর কি এক কথায়। সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটটা হচ্ছে ক্র্যাশ করার আগে ব্যাকআপ বা ডাউনলোড দিয়ে রাখবেন এবং পরবর্তীতে সেটা চাইলে আপনি আবার রিইনস্টল করতে পারেন। আপনার ওয়েবসাইট যতবারই হ্যাক হোক না কেন, সার্ভার ডাউন হোক না কেন, ক্র্যাশ করুক না কেন, এইটা কোনো হচ্ছে আপনার কোনো সমস্যা নাই। আপনি অনায়াসে যে কোনো মুহূর্তে আবার এটা রিকভারি করতে পারবেন। হাই, আমার নাম হচ্ছে হিমুন চাকমা। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি সবসময় পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। এইটা কিন্তু আমার একটা আবদার যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখে কিছু হইলেও আপনি উপকার পাবেন। আমি আপনার থেকে কোনো টাকা চাচ্ছি না, টাকা দেন এটা বলতেছি না, শুধু একটা সাবস্ক্রাইব দিবেন আমাকে, এতটুকুই হেল্প করেন, তাহলে আমি হ্যাপি। আপনার ধরেন এমন একটা ওয়েবসাইট আছে, খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, মনে করেন himunchakma.com ওয়েবসাইটের মাধ্যমে আমি মান্থলি 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ইনকাম করতেছি বর্তমানে। খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। তো আমার এই ওয়েবসাইটটা যেভাবে হোক ব্যাকআপ দিয়ে রাখতে হবে। কিভাবে ব্যাকআপ দিয়ে রাখবেন, এটা ওয়ার্ডপ্রেস এর জন্য এই টিউটোরিয়ালটা কাজ করবে শুধুমাত্র। তো সেক্ষেত্রে আপনার প্লাগইনে আসবেন, প্লাগইনে আসার পরে আপনার অ্যাড নিউ প্লাগইনে চলে যাবেন। অ্যাড নিউ প্লাগইনে চলে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে WPVivid, ঠিক আছে? WPVivid, দেখেন বানানটা WPVivid। এই বানানটা লেখার পরে একটা হচ্ছে প্লাগইন আসবে, ওই প্লাগইনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে এটা মাইগ্রেশন ব্যাকআপ স্ট্যাগিং WPVivid, এটা অলরেডি 4 লাখের উপরে হচ্ছে ইনস্টল করা আছে। এইটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার সাথে সাথে দেখতে পাবেন এই যে এখানে একটা অপশন চলে আসবে WPVivid ব্যাকআপ এন্ড রিস্টোর। ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আমি কিন্তু অলরেডি একটা ডাউনলোড করতেছি, এই যে, ঠিক আছে? তো এটা কিভাবে ডাউনলোড করলাম, আপনার লেটেস্ট ওয়েবসাইটটা আপনি ব্যাকআপ দিবেন প্রথমে। এটা কিন্তু ব্যাকআপটা আছে হলো আপনার যেটা ব্যাকআপ দিয়ে রাখছি, আমার এটা জুন মাসে 2023 সালের ব্যাকআপ। তো আমি রিসেন্ট কোনো ব্যাকআপ দিয়ে রাখি নাই, তো আমাকে রিসেন্ট ব্যাকআপ দিয়ে রাখতে হবে একটা। তো ব্যাকআপ ক্লিক করবেন আগে। ব্যাকআপ ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার এই 3-4-5 মিনিট বা হয়তো 10 মিনিটের ভিতরে আপনার ব্যাকআপটা ঠিক এইভাবে চলে আসবে। এই যে এইভাবে চলে আসবে, তখন আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে এইটা 6% হয়ে গেছে, এটা 100% হয়ে গেলে এটা হয়ে যাবে, এটা দেখতে হয়ে যাবে। তো যখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এই যে আমি একটু আগে ডাউনলোড করছি রেকর্ড শুরু করার আগে, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে যে 72 MB ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডটা কিন্তু লেটেস্ট ডাউনলোড না, এটা ওই যে আপনার জুন মাসে 21 তারিখে 2023 সালে যেটা ব্যাকআপ আছে ওইটাই মূলত ডাউনলোড করতেছি আমি। এরপরে আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা মেমোরি কার্ডে বা আপনার যেখানে দরকার বা গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। ধরেন এই ওয়েবসাইটটা কোনো অবস্থায় ক্র্যাশ হয়ে গেল, এখন আপনার ওয়েবসাইটটা তো নতুন করে আবার রান করতে হবে। আপনি হোস্টিং চেঞ্জ করলেন, করার পরে জাস্ট হচ্ছে আপনি এই ফাইলটা যেটা আপনি ডাউনলোড করছেন বা ডাউনলোড করতেছে এই ব্যাকআপ ফাইলটাই মূলত এখান থেকে আপনি ইনস্টল করে দিবেন আবার রিইনস্টল। এই যে আপলোডের একটা অপশন আছে, আপনি এই আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পর এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেবেন। এই যে এই ফাইলটা এখন কিন্তু একটা ডাউনলোড হয়েছে, এই যে এই ফাইলটা জাস্ট হচ্ছে এখানে সিলেক্ট করবেন, ওকে দিবেন, ঠিক আছে? ওকে দেওয়ার পরে দেখবেন হচ্ছে আপনার এই ফাইলটা ব্যাকআপে চলে যাবে। তখন এই যে এখানে চলে যাবে, ব্যাকআপে চলে যাবে তখন, ঠিক আছে? তখন এখান থেকে রিস্টোর করে দিবেন। রিস্টোর করলেই রিস্টোর ক্লিক করবেন, রিস্টোর এখানে ক্লিক করবেন, ওকে দিবেন। তারপর দেখবেন এইটা হচ্ছে আপনার যে ফাইলটা আছে ওইটা মূলত তখন হচ্ছে আপনার সার্ভারে নতুন করে আপলোড হবে। ও আপলোড হয়ে যাওয়ার পরে আবার এখানে একটা পপআপ একটা মেনু দেখাবে, ওকে দিবেন। তারপর সাথে সাথে আপনার ওয়েবসাইটটা আবার লাইভ হয়ে যাবে তখন, ঠিক আছে? এভাবেই আপনার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে ব্যাকআপ দিয়ে নতুন করে আবার হচ্ছে ইনস্টল করতে হবে।